Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkal alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa sayyidana wa habibana wa tabibana wa mawlana Muhammadan abduhu wa rasuluh alladhi ursila ila an-nasi kaffatan bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم بسلطان. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا
সম্মানিত মা বোনেরা,
কালিমাতু শুকর সেই শাহীর দরবারে এই জন্য অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পরবর্তীকার আলম মহান রব্বে ইজ্জত আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মায়া করে জুমার দিন একটু আগে জুমার জন্য তৈরি হয়ে আজানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া প্রায় শুনে বলি আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো নেক কাজ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক কাজের তৌফিক প্রার্থনা করা। যে নেক কাজ করতে পারছি এটা আমাদের কোনো ক্ষমতার বলে না, মসজিদে আগে আগে আসতে পারছি এটা আমাদের কোনো নিজস্ব ক্ষমতার বলে নয়, বরং আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের ভিতরে মসজিদে আসার প্রতি একটা ইচ্ছা জাগায় দেওয়া হয়েছে। হয়তোবা আমাদের কোনো নেক কাজের কারণে আমাদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা বুঝি আর না বুঝি, যতই আমরা দেখি আমাদের চেষ্টায় আমাদের কদমে মসজিদে আসতে পারলাম, মূলত আনলেন কে? আল্লাহ। এটাই প্রত্যেকটা মুমিনের কথা, এটাই প্রত্যেকটা মুমিনের দিনের দাম। যদি এর বাহিরে তার চিন্তা ভাবনা থাকে যে না আমি আসছি, আল্লাহ তো আনাই নাই, এইরকম বিশ্বাস স্থাপন করা, এটা হলো আল্লাহ তাআলার সাথে শিরকের নামান্তর, তাকদীরের অবিশ্বাসের নামান্তর। আল্লাহ তাআলা তো সবকিছু করেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার বিপরীত। দুনিয়াতে আমরা যা কিছু করি, ইচ্ছাই করি অনিচ্ছাই করি, কারো বাধ্যগতভাবে হয়ে করি, যেভাবেই করি, কার ইঙ্গিতে হয়, কার ইশারায় হয়? আল্লাহ। এটাই বাস্তব। এই জন্য আমরা যে আল্লাহর দেওয়া তৌফিকে মসজিদে আসতে পারলাম, এই জন্য শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে কিনা? এই জন্য শুকরিয়া আদায় বেশি বেশি করা, আর যখন শুকরিয়া আদায় সামনে আসে দিল থেকে শুকরিয়া আদায় করা, যেন মালিক বোঝে যে আমার এই গোলাম আসলে দিল থেকে তার মালিকের প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল দুনিয়ার মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন, আমাদের আলোচনা চলছিল হাসরের ময়দান থেকে যার যে স্থান সে সেখানে চলে যাচ্ছে। তখন যে দুটো গ্রুপ, একটা মুমিন আর একটা কাফের, অর্থাৎ যারা বাধ্যগত বান্দা আর যারা অবাধ্যগত বান্দা, যখন দুইভাবে সেপারেট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এবং ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই ফয়সালার পর জাহান্নামের ভিতরে যাইয়া একদল শুধু একে অপরকে বুঝবে, বলবে দোস্ত তোমার দিকে আমি আজকে এনেছি, তুমি যে আমার এই গুনার কাজটা না করে আমি আর এখানে আসতাম না। আসলে আমি কি করেছি? সবাই একে অপরকে তুলবে, মরে যেতে পারে, সিদ্ধান্ত করবে আসলে আমরা যা যা করছি এগুলো আমরা করি নাই, করেছে আরেকজন। করেছে কি? আরেকজন। উনি কে? চিনেন নি? বলেন শয়তান, ইবলিস। ইবলিস। সবাই এই সিদ্ধান্তে বলবে যে আমরা যা কিছু করছি মূলত করেছে কে? হেই আসল শয়তান, হে আমরা বোকায় ফেলাইয়া বিভিন্ন ভাবে ছটা কৌশলে আমাদেরকে গুনার কাজে লিপ্ত করেছে। সকলেই যখন এরকম ভাবে একত্রিত হয়ে যাবে, তখন উনি ইবলিস জাহান্নামের ভিতরে এই পাশে এক কদম ওই পাশে আরেক কদম রেখে বাসন দিলেন। কি দিলেন? বাসন। মানে বাসনটা এরকম যে নিজের সাফাই, নিজের কি
সাফাই গেবে। আর আরেকটা বর্ণনা আছে যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঘটনাটা যখন ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নামে যাবে, যাও একটু আগে মূলত কোরআনের ভাষায় সম্পূর্ণ বোঝা যায় জাহান্নামের ভিতরে যাওয়ার পর। তারপর বর্ণনা আনতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন সকল উম্মতের ফয়সালা হয়ে যাবে এবং প্রত্যেক দল থেকে সুপারিশকারী দাঁড়াবে, একে পক্ষে বিপক্ষে আছে না, যেরকম আমার পক্ষে একজন উকিল, উকিল আমার পক্ষে হইয়া যারা করবে, এরকম একটা সিস্টেম। তখন মুসলমান মুমিনরা প্রথমে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, তো উনি তো পর্যায়ক্রমে বলেন আমাদের সম্ভব না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলেন আমাদের সম্ভব না, মুসার কাছে যাও। মুসা বললেন যে আমার দ্বারা সম্ভব না, আজকে যিনি সুপারিশ করে কিনা সম্ভব না, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা জানিবে ঘোরা লাভ নাই, সর্বশেষ নবী সরকার কায়নাত সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও, যেখানে গেলে কাজ হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সুপারিশ করবেন, সুপারিশ করে অনুমতি পাবেন। এই হাদিসটা বিভিন্ন বুখারীতে বিভিন্ন লম্বা ভাবে আসছে, আলোচনা হয়েছে। যখন উনি আলোচনা এরকম করে তাদেরকে যখন সুপারিশ করবেন, তখন দেখা যায় যে একে একে মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। কাফেররা বলবে আমাদের তো একজন তার করণে দরকার, যে আমাদের পক্ষে মিয়া যেটা কথা বলবে, মানে কারে তার করানো যায়। এবং সকল কাফেররা চিন্তা ভাবনা করবো সব কাজ তো আমরা করছি ইবলিসের অনুমতিতে, তো সবাই মিলে পরামর্শ করছে ইবলিস কি দাঁড় করে। এখন ওই দিক দিয়ে যখন মুমিনরা রাসূলকে দাঁড় করা, তখন এমন একটা সুগন্ধি বের হয় যে আল্লাহ রাসূল বলেন এমন সুগন্ধি কোনো না কোনোদিন গানও নেয় না। সুবহানাল্লাহ। এরকম একটা সুগন্ধি ছড়ায়। আল্লাহ তাআলা সুপারিশ করতেছেন। এখন তার পরামর্শে আমাদেরকে আর কে সুপারিশ করাবে? আমরা তো বাধ্যগত বান্দা ছিলাম না, নামাজ পড়ে রোজা রাখি না, আল্লাহর মানি নাই, আমরা তো মানছি আরেকজন। ফের তারপরে যেহেতু হের পক্ষে রাসূল আছে, আমার পক্ষে তো একজন আছে, আমার পক্ষে কি একজন আছে, কাজ হবেন। তখন শয়তানের কাছে যায়, সবাই বলে তাদের পক্ষ থেকে রাসূল, মুসলমানদের পক্ষ থেকে রাসূল, আমাদের পক্ষ থেকে আপনি তারা সুপারিশ করেন, আপনার কথা শুনছি। আপনি কইছেন চুরি করতে, চুরি করছি। আপনি ভিতরে উঠাইছেন মদ খেতে, মদ খেয়েছি। আপনি যা বলতেন সব শুনছি। আজকে আমাদেরকে দেখবেন না? আমাদের বিপদের দিন আজকে আমাদেরকে একটু দেখবেন না? আমি কি করবো? সবার সামনে দাঁড়াইছে। যেই দাঁড়াইছে আল্লাহ রাসূল বলেন এমন দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধ কোনো না কোনোদিন স্পর্শ করে নাই, জ্ঞান নেয় না। তখন সে দাঁড়িয়ে একটা ভাষণ দিল। মূলত ভাষণ একটাই। তা আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে, তখন তারা জাহান্নামের ভিতরে যাইয়া যখন পরস্পরকে গালাগালি করবে, করে শেষ পর্যন্ত দোষারোপ করবে কাকে? ইবলিসকে। সব দোষ ইবলিসের, সব করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতি আর জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, যখন সকলে সকলের জায়গায় অবস্থান করবে, তখন জাহান্নামীর প্রত্যেকটা মানুষ শুধু ইবলিসকে দোষারোপ করবে। তখন শয়তান জাহান্নামের ভিতরে দুই পাশে দুই কদম রেখে একটা বক্তব্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন শয়তান বলবে ওয়াকাল শাইতান লাম্মা কুযিয়াল আমর, যেদিন মীমাংসা হয়ে যাবে, দুই দলের সেপারেট হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সেই দিন শয়তান তাদের সামনে দাঁড়াইয়া ভাষণ দিবেন। শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শয়তান বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ছিল বাস্তব সত্য। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলেন নামাজ পড়ো রোজা রাখো তোমরা চুরি বাটপারি করো না সুদ ঘুষ খাও না তোমাদের জন্য জান্নাত তৈরি আছে সুবহানাল্লাহ। শয়তান বলে যারা যারা এগুলো করছে তাদেরকে দেখো জান্নাতে সুবাসীন হয়ে বসে আছে। ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা ছিল সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম এবং তোমাদের ওয়াদা থেকে আমি ফিরে দিচ্ছি। আমি তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলাম ফাআখলাফতুকুম, এবং তোমাদের ওয়াদা আমি ভেঙে দিয়েছি। তোমাদেরকে কত কিছু দেখাইলাম, আমার দেখানো যা সব দলিল ছাড়া, সব কি ছাড়া? দলিল ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু বলেছেন নামাজ পড়ো দলিল আছে, আকিমুস সালাত, আল্লাহর কথার সাথে সাথে নবীও বলছেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে নবীও বলছেন আল্লাহর কথার সাথে তাল মিলিয়ে তোমরা কালিমা পড়ো মুসলমান হও তোমরা সফলকাম হয়ে যাবে। নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নামাজ সম্পর্কে বিভিন্ন ফজিলতের কথা বলছেন, যে নামাজ হলো এরকম জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ হলো জান্নাতের চাবি। এরকম ভাবে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন যার দলিল আছে। কি আছে? দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন তার হাবিব যা বলছেন প্রত্যেকটা কথার দলিল আছে, দলিল আছে এবং এই ওয়াদার সত্যাস্ত। আর ওয়া'আদতুকুম, আর আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম ফাআখলাফতুকুম, আমি সেই ওয়াদাগুলোকে ফিরিয়ে নিচ্ছি, আমি ভঙ্গ করে দিচ্ছি। আমি তোমাদের সাথে যা ওয়াদা করছিলাম এইগুলো কিন্তু বাস্তব নয়। ওয়া মা কানা লি আলাইকুম বিসুলতান, শয়তান বলে যে তোমাদের উপরে আমার কোনো শক্তি ছিল না। মূলত তোমাদের উপরে আমার কোনো শক্তি ক্ষমতা ছিল না, কেবল আমি শুধু তোমাদেরকে ডাকতাম, তোমাদেরকে তোমাদেরকে আমি ডাকতাম। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিতে। মূলত তোমাদের উপরে আমার কোনো পাওয়ার শক্তি ছিল না, তোমাদেরকে গায়ে ধরে আমি কোনো কাজ করে নেই। আমি তোমাদেরকে ডাকছি, কিভাবে ডাকছি দেখবেন দিনের ভিতরে আস্তে করে উঠে দিয়েছে, এই কাজ খারাপ কাজ, গুনাহ, সুদ খারাপ, কত লাভ। 100 টাকায় 500 টাকায় 1000-এ 500, 1000-এ কি 500, 100 তুই আমরা ট্রেন দিলে কি বলবি? ট্রেন দিবি যা দিবি তা দিবি। 1000 টাকা দিলে 1000 টাকা দিয়ে দিবি, লাভ হইতো 90 টাকা দিবি। ধরুন সে আমি দিই 2000 দিলে মাসে 500, মাসে কি 500, কত লাভ। শয়তান বলে আমি তোমাদেরকে গুনাহগুলো করেছি কিন্তু তোমাদেরকে আমি দান দয়া কোনো সময় করাই নাই। আমি যে কথাগুলো তোমাদের দিলের ভিতরে উঠাইছি এর কোনো দলিল প্রমাণ নাই। কি নাই? যাদেরকে এরকম ভাবে উঠাই দিয়ে গুনাহের কাজে লিপ্ত করছে তাদের পক্ষে কোন শয়তানের বিরুদ্ধে দলিল আছে? কোনো দলিল নেই। শুধু এটা বলতে পারবে যে শয়তান আমাদেরকে করাইছে বুদ্ধি দিয়ে। শয়তান বলতেছে যে আমি যা করাইলাম কোন দলিল দিলে কিচ্ছু নাই, শুধু আমি তোমাদেরকে ডাকছিলাম। কি করছিলাম? ডাকছিলাম। আর এই ডাকেই তোমরা ফাস্তাজাবতুম লি, আর আমার ডাকে তোমরা কি দিয়েছো? সাড়া দিয়েছো। তারপরে শয়তান বলে তালুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলে অতএব তোমরা আজকের দিনে তোমরা আমাকে অপরাধী বানায় না, আমাদেরকে তুমি দোষী করো না। আমার কোনো দোষ নাই, বরং তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। তোমরা তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তোমরা কেন এই কাজগুলো করো না? শয়তান বলতেছে আমার কোনো দোষ নাই, আমাদেরকে তোমরা গাইলেও না। এই যে জাহান্নামের ভিতরে পরস্পর সমালোচনা হইতেছে, মূলত আমি শুধু তোমাদেরকে ডাক দিয়েছিলাম, তোমরা আসলেও আসতে পারতে, না আসলেও না আসতে পারতে। ঠিক না? ঠিক। তোমাদের ইচ্ছাধীন ছিল যে তোমরা নামাজ পড়লেও পড়তে পারতে, আমি নিষেধ করছিলাম ভিতরে ভিতরে নাও পড়তে পারতে, আসতেও পারতে। এমন কি কোনো ভালো থাকে যে কেউ জোর করে আসে? তোমাকে আসতে এরকম কথা যেরকম দেখেন
ফজরের সময় একটা বোঝা পড়া হয় শয়তানের সাথে। অনেকের ঘুম থেকে উঠে আরো 10 মিনিট চুলিয়ে আরে সত্য লাগে তো শয়তানের কাম জোর করে উঠে আসবে। এই যে ঘুম থেকে জোর করে ওটা আসে একটা হিম্মত নিয়ে, তখন কি তার টাইনা ধরে নাকি আসতে পারে না? শয়তান বলে আলাইকুম বিসুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না। ক্ষমতা কারে? ক্ষমতা অর্থ যদি সে ক্ষমতা দেখাই তো কান দিয়ে বলে গেল আমার তুই যাস, তুই রেগে দিবি, রাগে নাই, সে শুধু আমাদের দিলের ভিতরে উঠে দিত যে ভাই করিস না, ঘুমা আরাম। ঘুমটা কি অনেক আরাম, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়বি আর ঘুমায় দেখছি আরাম। এরকম যখন তার ভিতরে উঠায় সে করবি বাস্তবে আর একটু ঘুমায়, আর একটু কি ঘুমায়, আরো 20 মিনিট আছে, মাত্র আযান দিল। আপনাদের বন্ধুর ভাষায় সবাই আযান পড়ছে, সবাই কি আযান দিছে। এই যে যখন যে কথা বলে আর একটু শুই শেষ, কি শেষ। আর যে ওই দিকে না তাকে তো না এই যে শয়তানের কাম যাই সালাম করব 20 মিনিট ধরে উঠে আসে মসজিদে আছে। এই যে আসলো মসজিদে, আমার কথা হলো শয়তান বলছে আমার কোনো তোমাদের উপর কোনো হস্তক্ষেপ ছিল না, বাদশাহী রাজত্ব ছিল না, শুধু আমি তোমাদেরকে ডাকছি, কথা বলছি তোমাদের সাথে। তোমরা মানলেও মানতে পারতে, না মানলেও মানতে পারতে, না মানতে পারতে। এখন বাস্তব এটাই, শয়তান বলতেছে অথে তোমরা আমাকে দোষারোপ করো না, আমাকে কি করো না, দোষারোপ করো না। মালা বিমুসরিকি মালা বিমুসরিকিকুম ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, আজকে এই দিনে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরা আজকে এই দিনে আমার কোনো সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহ। শেষ। শয়তান তার ভাষণে দায় মুক্ত। আজকে যে পরিস্থিতি হয়েছে, এই যে তোমরা জাহান্নামে আইছো, আমিও তোমাদেরকে এই কাজকর্মের জন্য কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরা আমাকে এখান থেকে বের করে সাহায্য করে কোথাও নিয়ে যেতে পারবে না। বরং আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। শয়তানের ভাষণ পরিষ্কার। শয়তান যখন এইগুলো বলে শেষে আরেকটা কথা বলবে, ইন্নী, যে আমি তোমাদের নিশ্চয় তোমাদের এই সবগুলো আমি অস্বীকার করছি, কোনগুলো বিমা আশরিকু বিমা আশরাকতুমু, তোমরা যা কিছু শরীক করেছিলে আল্লাহ ছাড়া আমার সাথে, তোমরা যা কিছু এই যে আল্লাহকে মানা ব্যতীত এই যে মূর্তি পূজা, বিভিন্ন গাছের বিভিন্ন কবরের শিরকি করতে, পূজা করতে, এই যে করতে, এটা মূলত আমার সাথে আমার প্ররোচনায় করতে, আমার প্ররোচনায় করতে, এই যে আল্লাহ তাআলার এই শিরকগুলো আমার সাথে করতে, এগুলো সম্পর্কে আমি দায় মুক্ত। আমি সবগুলোকে অস্বীকার করতেছি, সবগুলো কি করতেছি, আমি সবগুলো মিথ্যাবাদী বলতেছি যে আমি এগুলো দ্বারা কাছে নাই। কারণ তোমাদেরকে আমি ভিতরে উঠে নিয়েছি, দেখো সেটা খবর কি রে, সেদিন কত বড় মানুষ ছিলেন, চিন্তা করে দেখছো, একটা সেটা দিলেন কি হইব, একটা সেটা দিলে কি হইব, দিল সেটা, সেটা তার ইমানটা থাকলো না, মুশরিক হয়ে গেল, সেই গেল না। এই যে শিরিক করাই দিল, যে সে বলতেছে আশরাকতুমুনি, তোমরা আমার সাথে যে শিরকের জিনিসগুলো সম্পৃক্ত করছো, এইগুলো থেকে আমি মুক্ত, আমি সবগুলো অস্বীকার করে দিলাম। নাউযুবিল্লাহ। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তান সর্বশেষ বলে ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, মূলত যারা জালেম, নিজের নফসের উপরে, নিজের জানের উপরে জুলুম করেছে, আল্লাহকে ছাড়া অন্যকে মালিক মনে করে, আল্লাহ তাআলাকে সিজদা করে ছাড়া অন্যকে সিজদা করে, এক খোদার জায়গায় 2-3 খোদা মেনে আল্লাহর জায়গায় মূর্তিকে শরীক করার কারণে যা কিছু করছে, এই জন্য তাদের শাস্তি তো যন্ত্রণাদায়ক হবে। আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। জালেমের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি। শয়তান কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলো বলে সে এরকম ভাবে নিজেকে দায়মুক্ত করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে শয়তানের বাসনটা এরকম ভাবে উঠে দিলেন। এই জন্য যে আরেক জায়গায় যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেন, যখন তাকে বিতাড়িত করে দেন, তখন শয়তান আল্লাহর কাছ থেকে সময় নিয়ে নেন।
প্রার্থনা আছে, আরজি আছে, আপনি আমার আরজিগুলো আপনি পুরো করেন। তো তোমার কি আরজি? আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, আমার হায়াত কতটুকু দেন? কিয়ামত পর্যন্ত দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত সময়। তখন সময় যখন নিয়ে আসে তখন বলে তোমার যতগুলো বান্দা আছে একমাত্র মুমিনরা ছাড়া প্রত্যেককে আমি গোমরাহ করে জাহান্নামে দিয়ে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন তুমিও জাহান্নামে যাবে, তাদেরকে আমি জাহান্নামে দিব। ইল্লা আছে, ইল্লা কারা? যারা মুমিন, যারা আল্লাহ তাআলার অনুগত করে অনুসরণ করে, তারা শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। শয়তান তো আর জোর করে করায় না, জোর করে করায়। এজন্য দেখেন যে আমলটা আপনার দুর্বলতা আছে, আলসেমি আছে, এটা আপনি অলসেমি কাটায় কয়েকদিন করেন, 1 মাস করেন, দেখবেন আর কিন্তু ওই খারাপ যে না করার যে প্রয়োজন এটা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মূলত শয়তান শুধু কথা উঠে আসে, আমরাই বাস্তবে পরিণত করি। শয়তান এই ভাষণ দেওয়ার পরে তারা তো শেষ, এখন তো আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নাই। তখন ওইদিকে তাকায় ওইদিকে তাকাবে, দেখবে জান্নাতীরা আপেল খাইতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানি খাইতেছে। ওইদিকে তাকালে পিপাসা লাগবে, বলে একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সকল নাজ নেয়ামত কাফেরদের জন্য আমি হারাম করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন ওয়াউদখিলাল জান্নাতা, যে জান্নাতে উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াউদখিলা প্রবেশ করানো হবে। আরবি গ্রামারে একটা আছে আপনার যাইতা প্রবেশ করুন, একটা ভাই ভাই প্রবেশ করুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে এই জিনিসটা আছে, কেউ চলে কাউকে চালায়, এরকম না? কেউ পড়ে কেউ পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি প্রবেশ করাবো, তারা করবে না প্রবেশ, তারা করবে না, বরং তাদেরকে আমি প্রবেশ করাবো। তাদেরকে আল্লাযীনা, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে যারা ঈমান আনছে, এরকম ভাবে আমল সালিহাত করছে, ঈমানের উপর নেক কাজ করছে, ঈমানের উপর নেক কাজ করছে, সত্য আছে। শুধু কালিমা পড়লে সে জান্নাতে যাবে ব্যাপারটা এরকম নয়। কালিমার কিছু শর্ত আছে, শর্ত হলো আমল সালিহাত। কালিমার কিছু জাহাত আছে, যে কালিমা পড়ে মুমিন হইল, মুমিন হওয়ার পর তার কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য আমল সালিহাত, নেক কাজ করা। কি কাজ করা? নেক কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিন, এমন একটা জান্নাত, এমন একটা বাগান, এমন একটা বাগান মানে এর কিছু গুণাগুণ আছে। কি আছে? কত নিয়ে যাবো এমন একটা বাগানে সেখানে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কি আছে, এরকম ভাষা আছে না, একটা আগ্রহ সৃষ্টি করে। সারা কেমন এটা কি, কেমন পার্কটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিন, এমন একটা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়া নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়া কি দাঁড়ায় থাকবে, পায়ের নিচ দিয়ে নদী সে উপরে। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু একটা নদী নয়, নাহারুন এর জমা হলো বহুবচন হলো আনহার, একাধিক নদী, একাধিক নদী। হ্যাঁ, তাজরি মিন তাহতি, নিচে দিয়ে প্রবাহিত হবে আনহার, নহর সমূহ, নহর সমূহ। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন মধুর নহর হবে, সরলের নহর হবে, এরকম ধরনের একটা দুধের নহর। সুবহানাল্লাহ। তাহতিহাল আনহার, এরকম একটা দুধের নহর। আর এরকম যখন নহরগুলো প্রবাহিত হবে, প্রশ্ন সে আল্লাহ তাআলা সেখানে কয়দিন থাকবে? একটা সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বলতেছেন খালিদিনা ফিহা,
আল্লাহ রাব্বুল আলামিন তারা সেখানে চিরকাল অনাদি অনন্তকালের জন্য সেখানে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। কার হুকুমে করবে? আল্লাহ বলেন বিইذনি রাব্বিহিম, তাদের প্রভু তাদের মালিকের অনুমতি দিয়া। সুবহানাল্লাহ। তাদের মালিকের অনুমতি থাকবে এবং তাদের মালিক তাদেরকে ঢুকাইবেন এমন জান্নাত যার নিচ দিয়ে এরকম জিনিস। আল্লাহ হাবিব বলেন যখন কোন জান্নাতি এরকম জান্নাতে বসে সুন্দরভাবে বিভিন্ন জিনিস অবলোকন করবে, হঠাৎ পাখি আকাশ দিয়ে উড়ে যাবে আর সে তামান্না করবে, ইচ্ছা পোষণ করবে, হায় যদি আমি পাখিটা খাইতে পারতাম কতটা ভালো হতো। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন পাখিটা অটোমেটিক বড় হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আর দুনিয়া ওয়াসিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ হাবিব বলেন ও দুনিয়ার মানুষরা, মুমিনরা তোমরা দুনিয়াতে একটু কষ্ট করো, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কারণ মুমিন যা মন চায় তা করতে পারে না। তার মন চাইলেও গান তার পাশে বাজতেছে, সে মন চাইলেও দিল লাগাইতে পারে না। ঠিক না? তার মন চাইলে তার পাশের বাসায় সুদ খায়, তার টাকার কোনো অভাব নেই, সে দিন আনে দিন খায়। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কষ্ট করবে এই মুমিন বান্দা দিন আনে দিন খায় আর চিন্তা করে আল্লাহ গো আমি যা খাইতেছি হালাল খাইতেছি। কি খাইতেছি? হালাল খাইতেছি। তবে এত সুন্দর নাচ নিয়ামতের ভিতরে সে এরকম সুন্দর বসে টাকা দিয়ে ঘরে বসে কামাতেছে, বেতন পায় 10-15 আর আপনার সুদে 30-35 1 লাখ। ঠিক না? স্বাভাবিক। এই যে জিনিসগুলো আসতেছে আল্লাহ তাআলা রাসূল বলেন এটা মুমিনদের জন্য জেলখানা, তাদের মন যা চায় তা করতে পারে না। পাশের বাড়ি এক মুসলমানের ছেলের জন্মদিন, এরকম খ্রিস্টানদের মতো আয়োজন, সব কিছু এরকম ভাবে সুন্দর করে করছে, আর তার ছেলের জন্মদিন মন চাইলে সে এটি করে না। ঠিক না ভাই? জোরে বলেন। জন্মদিন কেক কাটা, বেলুন, আবেদনি, ফটকা ফুটানি, এটা তো উঠেছে, এটা ইসলামে আছে? এই জন্য মুমিনরা এগুলো করে না, মনের খায়েশ। মুমিন বলে এগুলো আমি করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। বড় আল্লাহ রাব্বুল আলামিন এই দিন তুমি কোরআন খতম করো, এই দিন তার জন্য উত্তম জীবন কল্যাণের জন্য রোজা রাখো, অথবা যার জন্মদিন সে নিজেও রাখবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব বলে সম্মান দিন রাখতেন যে আমি এই দিন দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য তাদের মন চাইল তারা ইহুদি খ্রিস্টানদের মতো তার মিলে তারা জন্মদিন পালন করতে পারে না। এইরকম বিয়ার মধ্যে এরকম ভাবে ঢোল বাজনা পাশের বাড়ি বা আশেপাশে অনেকে করলেও সে করতে পারে না। কারণ মুসলমানদের বিবাহ এমন একটা বিবাহ যে বিবাহের মধ্যে আলান হবে, প্রচুর ভাবে আলান হবে, কিন্তু এর ভিতরে কোনো অনৈতিক কাজ চলবে না, কোনো বেপরদাগিরি, কোনো ফাহেসা কাজ চলবে না। ঠিক না ভাই? ওই ঘাট থেকে পানি আনা, ওই ঘাট থেকে পানি আনা, নদী থেকে পানি আনা, এটা কোন ধরনের রীতি কেউ জানেননি? কাদের রীতি? এটা হিন্দুদের রীতি। এখন মুসলমানরা গ্রহণ করে সাহাবারা, তাদের ভালো লাগে। নাউজুবিল্লাহ বলে। কত বড় বদমাশ, নিজের কাছেও খারাপ লাগে। তারা আমাদের একটা ধর্ম পরিবর্তে তারা অনুসরণ করে না, আসে না, আমরা কোন লজ্জায় তাদের কাজগুলোর মধ্যে শরীক হই। একটু হায়া লজ্জা নাই। যদি লজ্জা নাই থাকে কাপড় খুলে করে লজ্জা সময় মাথা খায়া গেছে। হিন্দুরা একটা মাগরিবের সময় একটা তারা কি টমটম কি বাজায়, এর মধ্যে গিয়ে মুসলমান নামাজ পড়লো কোন সময়? ঠিক না ভাই? নামাজ পড়ছে কোন সময়? তারা তো আমাদের কোনো কাজে শরীক হয় না। একটা কাজের মধ্যে শরীক হয়ে দাওয়াত দিয়েও আনা যায় না। আমরা কিনা দাওয়াত যায় কি এমন কি তাদের পরিণতি আছে? যদি প্রত্যেক ধর্মের লোক প্রত্যেক ধর্মের জিনিস তাদের কাছে পছন্দনীয় হয়, আমাদের ভয় লাগে না। অথচ দিনে ইসলাম তো পরিপূর্ণ পূর্ণাঙ্গ, এর ভিতরে যা আছে এর ভিতরে শান্তি। মূলত যে সকল
মুসলমান এই সকল কাজে যায় তারা এই শান্তির কোনো গ্রাহই পায় না, ঠিক না বলি? দেখা যায় এরকম ভাবে বিবাহকে কিনা এরকম কিছু হিন্দু রীতি অন্য ধর্মের রীতির দাম দুর্ব দিয়া বউকে বরণ করে সামনে পানি দেয়, নিজের বউকে আড়াই করে আঙ্গে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলো, আমাদের দিকে দেখছি যে ঘরে তুলবে সামনে পানি, সামনে কি পানি। আমি একদিন গেছি, এই সময় মাদ্রাসা বন্ধ ছিল, দেশে গেছি, যাই দেখি পার্শ্ববর্তী একটা সম্পর্ক লাগে। এই গেছি আমি কি দিয়েছেন দাম কি গরু নিয়ে যায়, গরু না এই করে আর কি মুরব্বীরা যা করে তা পুরান আছেন নি, পুরান আছে কি দেয় না দাম করতেছেন কি আমাদের দেশের গরু দিবে তাহলে দাম করবো দিয়ে একটু মাথায় ইয়ে দেওয়া, এটা তো শুরু হতো না। আমি এটা গরু নি, এটা যে দাম করবো দিতেছেন মাথার মেঝে সামনে পানি দিয়ে কি না পাকাইছে কি ওজু নাই, হ্যাঁ তাহলে কারো গর্ত নাকি গর্ত না পাকলে না বাইরে না পাক কোচিও শোনাইছে। এই যে কাজগুলা যে বলেন তারা বলেন মুরব্বীরা করছে, কি করছে? মুরব্বীরা করছে। এই ডায়লগ হলো ইহুদি খ্রিস্টানদের 1400 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা তারা যে ডায়লগ দিয়েছে, বর্তমান কিছু মুসলমান মুরব্বীদের বাপ দাদাদের দোহাই দিয়ে ইসলাম বিরোধী কাজের মধ্যে লিপ্ত আছে, ঠিক না বেটা? মুরব্বীরা করছে। মুরব্বীরা কি করছে? মুরব্বীরা করছে যদি কোরআন মতো হয়েছিল, ঠিক না বেটা? মুরব্বীরা যদি কোরআন মতো কিছু না করে যায়, এই মুরব্বী আমরা মানবো না, ঠিক না বেটা? এই মুরব্বীকে মানা ফরজ না, মুরব্বী মানে হারাম। যদি আগের মুরব্বীরা এরকম কিছু করে যায়, আমাদের ভিতরে সেই গুণগুলো থাকে, এই তরক করতে হবে, ছেড়ে দিতে হবে। একজন মুমিন জানে যে আমরা তো দুনিয়াতে এরকম শৃঙ্খলা করতাম, আমরা তো যা মনে চাই তা করতে পারি না, আমাদের বাপ দাদারা যায় না, না যায় না, এগুলো করে গেছে। কিন্তু আজকে কোরআনের খেদমত ব্যাপক, কোরআন হাদিসের ব্যাপক সমালোচনা সর্বদাই বিরাজমান, ঠিক না বেটি? এরকম একটা জমানায় যদি আমরা বাপ দাদার দোহাই দিই, তাহলে 1400 বছর আগে ইহুদি খ্রিস্টানরা বললো আবার ইনা আমাদের আবার যে ধর্মের উপরে ছিল বাপ দাদারা, আমরা সেই ধর্মের অনুসারী থাকবো। নাউজুবিল্লাহ। এখন এই কাজ থেকে ফিরানো খুব কঠিন। আল্লাহর হাবিব বলেন যারা মুমিন তারা দুনিয়াতে যা মন চায় তারা তা করবে না। মুসলমানদের বিবাহ সাথে মসজিদে এরকম ভাবে সুন্দর মসজিদ ভরা মানুষ থাকবে, বিবাহ হয়ে যাবে, খেজুর ছিঁড়ে তারা এরকম ভাবে সুন্দর করে বিবাহ শেষ হবে, ঠিক না ঠিক? এরকম ভাবে সুন্নত তরিকায় বিবাহ হবে। আল্লাহর হাবিব বলেন যে বিবাহটা সুন্নত তরিকায় হয়, সেই বিবাহের মধ্যে আল্লাহ তার পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো মজুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিবাহের মধ্যে বরকত হয়, এবং এই বিবাহের মধ্যে আল্লাহ যদি সন্তানের দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানাইবেন, হক্কানি ওলামায়ে কেরাম বানাইবেন, দিনদার পরহেজগার মুত্তাকি বের হয়ে আসবে, ঠিক না ঠিক? যেই বিবাহ শুরু হয় খ্রিস্টানি রীতি দিয়া, যেই বিবাহ শুরু হয় ফাহিশা দিক দিয়া, ফাহিশা কাজ দিয়া, বেপরদা দিয়া, ওই বিবাহের ভিতর থেকে কেমন এক সন্তান আসবে, কিভাবে আলেম বের হবে, এর কোনো গ্যারান্টি নাই, বুঝে আসে না। এই জন্য মুমিনরা বলেন যে মুমিনের জন্য যা মন চায় তারা তা করতে পারে না, নিজের কাছে ভালো লাগলে করা যাবে না, ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ তাআলা যা হারাম ঘোষণা করেছেন, গান বাদ্য হারাম, এরকম ভাবে সকল ইসলাম ধর্মের ছাড়া যত রীতি আছে, যত নিয়ম আছে, সবকিছু পরিত্যাজ্য, সবকিছু পরিত্যাগযোগ্য, সবকিছু ছেড়ে দিতে হবে। এক আল্লাহ এবং তার রাসূল যেভাবে সাধারণভাবে আল্লাহ ইসলামের বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো কেউ মানে কোনো দুর্ঘটনা, কোনো অঘটন, কোনো অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবে, ঠিক না ঠিক? এইরকম ধরনের ফায়সাবাদী কাজ করা বিবাহের মধ্যে চলে, এরকম বিবাহের মধ্যে ঘটনা হয়ে যায় যে বিবাহের মধ্যে থেকে একজন মেয়েকে গিয়েছে উঠায় নিয়ে গেছে, ঠিক না ঠিক? এরকম হয় না? বিবাহের বড় মজলিস জানে এই মজলিসে আসবো, এই জন্য যে আগে মহব্বত করতে আইয়া তার কিডন্যাপ করে নিয়ে গেছে, এরকম ঘটনা করছে। অথচ যদি পর্দার বিধান মানত, বিবাহের মধ্যে এরকম উচ্ছৃঙ্খলতা ফাহিশা কাজগুলো বাদ হতো, তো এই গাজার জীবন হইতো না। এই জন্য ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের বিবেকগত, প্রত্যেকটা কাজ ইসলামের তরবিয়ত, মানুষের যে সৃষ্টি যে একটা শিষ্টাচার, প্রত্যেকটা কাজের ভিতরে শিষ্টাচার নিহিত। কোন উগ্রমি, কোন পাগলামি, কোন ধরনের অতিরিক্ত মাথা খারাপ, এগুলো কিছু না। ওদিন গেছে নদীর দেখি মনে হয় খ্রিস্টানের আকার দিয়া সেরকম গাড়ি আসতে চালায় না, পিছে একটা কি বাজার, আর এরকম আপনার মনে করেন যে মাথা খারাপ রাস্তায় পড়ে গেছে, রাস্তায় পড়ে গেছে, এই নিয়ে হাসপাতাল, ওই না কই হাসপাতাল। তো এই যে একটা আনন্দ করতে যাইয়া হাসপাতাল গেল, এটা কি বালা জিনিস? অথচ একজন মুসলমান মনে মনে
কত সুন্দর তাদের ধর্মটা, কি সুন্দর জানি করতেছে, আমি তো কি করার ঠিক নাউজুবিল্লাহ। একজন নাম কি আছে যারা মুসলমান, তারা এইগুলো সকল চিন্তা ভিতরে ভিতরে করে, অথচ ইসলামের বিধানগুলো এত সুন্দর এত সুন্দর, যদি কেউ মানে তার ভিতরে শান্তি আসতে বাধ্য, ঠিক না বেটা? এই জন্য আল্লাহ হাবিব বলেন, দুনিয়া মসজিদুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। এই জন্য জেলখানা, তাদের মন চাইলে তারা এগুলো করতে পারে না। সাধারণ একটা মুসলমানের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যের আয়োজন করে না। মুসলমানদের এই জন্য সাধারণ মুসলমানের অনুষ্ঠানে বিবাহের মতো অনুষ্ঠান করে না, ঠিক না বেটা? এখন মুসলমানের অনুষ্ঠানে বিবাহ ফেল, বিবাহ কি ফেল, ইহুদি কিন্তু হিন্দুরা যে বিবাহ করে, এখন এটা ফেল, বিভিন্ন স্প্যান্ডেল করে আর যেমন সাজগোজ করে, মনে হয় বিবাহ এখন দিয়া দিব। এই অপচয়, এটা কি অপচয়? অথচ এই যে মুসলমানি করাইলো, তার জন্য কল্যাণ হয়, এত খরচ না করে টাকা মসজিদ দিয়ে দেন, কেমন কি বলেন? ভালো করে খারাপ হবে, এটা তাই কেমনে? আমরা একটু নিজের ওয়েট আছে না, তার দাওয়াত দিলে একটু ইমেজ করি না, একটু আনন্দ ভর্তি করবে, বলেন না? এটা মানে তার ভিতরে একটা চাহিদা, যেন একটা অপূর্ব বাপ মানে কি যেন চায়, নিজের বুঝে না, কেউ বুঝাতে পারে না, এরকম একটা বাস তার ভিতরে কাজ করে। এখন সে এটা সোশ্যাল মিডিয়া পড়া, এর ভিতরে কোনো নানান কিছু খায়, আরো কত আবিদাবি কিছু করে, এর কোনো হিসাব নেই, ঠিক না ভাই? এই যে কাজ, এরকম মুসলমানের কাজ, কোন মুসলমানের কাছে এরকম হওয়া উচিত? তুমি দেখো ইসলাম কি বলে, এখন তুমি যা মন চায় তা তুমি করবা, এরকম তোমাকে কেউ অনুমতি দেয় নাই, ইসলাম কেউ অনুমতি দেয় নাই, তুমি কিভাবে করবা? এই জন্য আল্লাহ হাবিব বলে, মুসলমান যা মনে চায় প্রত্যেক বিধিবিধান, প্রত্যেক ইসলামের রীতির ক্ষেত্রে ইসলামের বাইরে অন্য কিছু করতে চায় না। মনে চায় ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম জাত জুমত বিবাহ করতে, দুর্বর্ণনা করতে তারা করে না, এরকম বিভিন্ন চাইলে তারা করে না। আল্লাহ হাবিব বলেন, দুনিয়া দাও কাফেরদের জন্য জান্নাত, আর তোমাদের এখানে কিন্তু জান্নাত নয়, তোমাদের জান্নাত কিন্তু এমন। আল্লাহ তাআলা বলেন, এরকম জান্নাত তোমাদের জন্য, এরকম আনন্দের জায়গা তোমাদের জন্য, এই জান্নাতের তল দিয়ে প্রবাহিত বিভিন্ন ধরনের শরাব, বিভিন্ন ধরনের এরকম ভাবে সিরকা, বিভিন্ন ধরনের দুধ এরকম ভাবে হবে। আল্লাহ হাবিব বলেন, যদি কোনো মানুষ একবার এক গ্লাস পান করে, তার সারা জীবন তার আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তোমরা কিসের আনন্দ উল্লাস করো দুনিয়াতে, কিসের আনন্দ উল্লাস করো? আখিরাতের তুলনায় দুনিয়ার এই 60-70 বছরের সময়টা আখিরাতের তুলনায় 2-1 সেকেন্ড। কয় সেকেন্ড? 2-1 সেকেন্ড। ওই দুনিয়ার মুসলমান পাগলেরা 2-1 সেকেন্ড তুই আনন্দ ফুর্তি কইরা হাজার হাজার শত বছরের শান্তি তুই কেন নষ্ট করবি? ঠিক না ভাই? এই জন্য যারা জ্ঞানী, যারা মুত্তাকি, যারা এরকম ভাবে এই জিনিসটা ভালো করে বলে জ্ঞানী, নাক কান খোলা, তাদের চোখ খোলা, যে 270 বছরে এই 2-4 সেকেন্ডের জায়গায় আমি আনন্দ ফুর্তি কইরা 8,000 বছরের সুখ শান্তি আমি নষ্ট করবো, এমন পাগল আমি না। ঠিক না ভাই? এই জন্য যারা বুঝে এবং শুনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দেওয়া হবে, এই জান্নাতের নিচে ঝর্ণা শোনা যাবে। মনে মনে আপনার কেমন লাগবে? নিজের পায়ের নিচ দিয়া দুধের নহর, নিজের পায়ের নিচ দিয়া সরাবের নহর, নিজের পায়ের নিচ দিয়ে পানির নহর, মিষ্টি পানির নহর, সাধারণ পানির নহর, এরকম অবস্থা যখন হবে, তখন আপনার মতো এরকম বাচ্চাই মেজাজকার থাকবে। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই নয়, এরকম একজন তোমাকে জিন্দেগি দেওয়া হবে, একজন তোমার জীবন সঙ্গী দেওয়া হবে, যাদের একটা যদি দুনিয়া, তাদের চুলের একটা আলো ঝিলিক যদি দুনিয়ার জন্য আসতো, কিসের ঝিলিক? এরকম চুল, তাদের চুলের যে একটা ঝিলিক আছে, কালো একটা ঝিলিক, এই ঝিলিক যে দুনিয়াতে আসে, সকল আলো অন্ধকার হয়ে যাবে। তাদের যে দাঁত রয়েছে, তাদের একটা এরকম সৌন্দর্য সাদা যে দাঁত, তাদের দুনিয়াতে প্রকাশ করে আসমান এবং জমিনে যে সূর্য আলো দেয়, সেই সূর্যের আলোটা ম্লান হয়ে নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুখারী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন তারা জান্নাতে যাবে, এরকম গাছ থাকবে, গাছের পাতাগুলো এরকম দেখেন না দুনিয়াতে, বাতাসে একটা পাতা একটা পাতা শুনে লাগবে, দেখছেন তো? আল্লাহ রাসূল বলেন, জান্নাতেও গাছ থাকবে,
এই পাতাগুলো যখন একটা পাতার সাথে যখন লাগবে তখন এরকম একটা আওয়াজ হবে, এরকম একটা গানের বাজনা হবে, যে বাজনা দুনিয়াতে কেউ কোনোদিন কল্পনা করে নাই, কেউ কোনোদিন শুনে নাই, যে গান কোনোদিন কল্পনা করে নাই, আঁকল কল্পনা করে নাই, কান শুনে নাই, তার কল্পনার বাহিরে এত সুন্দর গান, এত সুন্দর বাজনা ওই পাশ থেকে উচ্চারিত হবে, ওই দিক দিয়ে জান্নাতে ভরে পড়বে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, আল্লাহু আকবার, নাহানুর রাজিয়াতু ফালা নাবখসু। এত সুন্দর একটা গান শুরু করবে জান্নাতি হুরেরা, এই গান শুনে না সকল জান্নাতীরা এরকম ভাবে তাকাবে, ওই তাকানোর কারণে তাদের বছর কেটে যাবে, তাদের দৃষ্টি আর জান্নাতি হুরের দিকে নামবে না, তারা বলবে আমরা চিরস্থায়ী সঙ্গিনী, তোমরা আসো, আমরা কোনোদিন ভোলা হবো না, আমাদের গায়ে চামড়া কোনোদিন ঢিলা হবে না, আমাদের চোখ কোনোদিন পাকবে না, আমাদের দাঁত কোনোদিন পড়বে না, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কোনোদিন নষ্ট হবে না। এখন তুমি যেমন দেখতেছো সারা জীবন তুমি জান্নাতে যেমন থাকবে, এমন তুমি দেখবে, তোমার যেরকম ইচ্ছা তুমি আমাকে এরকম ভাবে বানাইতে পারবে। এরকম একটা বাজারের ভিতরে যাবে, বাজারে গিয়ে দেখবে তোমরা এক জায়গায় বিভিন্ন ধরনের ছিলেন, সে নিজে কল্পনা করবে হার আমার চেহারাটা এরকম হইতো, কত না ভালো হইতো, সাথে সাথে তার চেহারা ছবির মতো হয়ে যাবে। যখন এই চেহারা জান্নাতের যখন তার বাসায় ঢুকবেন, তার জান্নাত বলবে আপনি কে, আপনি তো চিনি না। তখন সে বলবে আমার বাড়িতে আমি আসলাম, তুমি আমাকে চিনো না, আমি এলাম অন্য, তুমি আপনি তখন জান্নাতে বলবে আপনি তো আগের চাইতে 17 গুণ সুন্দর হয়ে গেছে। এই জন্য আল্লাহ হাবিব বলেন দুনিয়ার এই নাচ নিয়ামত, দুনিয়ার এই সুন্দর যদি তুমি তাকাইও না, দুনিয়া কোনো সুন্দর নয়, দুনিয়া হলো আগুনের একটা বাথরুম। দুনিয়াতে আগুন যখন জান্নাতে গন্ধম খাইলো, গন্ধম খাওয়ার তার পেটের ভিতরে চাপ দিও, তখন এই দুনিয়াতে প্রেরণ করে দেওয়া হলো, জান্নাতে কোনোদিন প্রস্রাব পায়খানা হবে না। এই জন্য আদম যখন গন্ধম খাইলো ওই জায়গায় তখন প্রস্রাব পায়খানা জায়গা নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইলেন বাথরুমের জন্য। এখন যদি কেউ বাথরুমকে তার দুনিয়া এরকম জান্নাত মনে করে, এই বাথরুমকে যদি কেউ দুনিয়া সবকিছু মনে করে, তার চাইতে পাগল আসমান এবং জমিনের নিচে আরো দু একটা আছে কি নাই? আছে। দুনিয়া একটা বাথরুম, এই বাথরুমে নিজের আলিশান বাদশাহী মনে করে বাথরুমের বাদশাহী শুরু করছে। নাউযুবিল্লাহ। যারা মুমিন তারা দুনিয়াটাকে বাথরুম মনে করেন। আল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষরা তোমরা দুনিয়াকে এত গুরুত্ব দিয়ে থাকো, এত কল্যাণ দিয়ে থাকো, অথচ আমি আল্লাহর কাছে দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকার জায়গা। তুমি এই ধোঁকার পিছনে পড়ে এত খুশি, এত তোমার আনন্দ, অথচ তোমার যে আনন্দ এখানে পড়ে রয়েছে তুমি তো এই আনন্দ করে ওইটা হাতছাড়া করতেছো, ঠিক না? এই জন্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমার জন্য আপনার জন্য রাখছেন, এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত, ওইটার তুলনায় এটা 1000 কোটি লক্ষ কোটি কোটি ভাগের একবার বলে, ঠিক না? এই জন্য আল্লাহ সকলকে আমাদের জীবনটাকে আল্লাহ সুন্নাত তরিকে নিবার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আজকে থেকে একটা ওয়াদা করেন, আমি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। কি ছাড়বো না? শয়তান কিন্তু বলে দিয়েছে, শয়তান কি বলবে আল্লাহ উঠাই দিয়েছে, আমি আপনাদেরকে শোনাই দিলাম। শয়তান কিন্তু আমার কাছ থেকে আপনার কাছ থেকে দায় সারি নেবে, কথা রাখতো। শয়তান আমাকে গাড় করে করাবে, সে ভিতরে উঠাই দেবে, একটু আইসিলে লাগাই দেবে, আপনি করে মেনে নেবেন। কেন মানবেন? যখন আপনার কোনো ইবাদতের ক্ষেত্রে পিছপা টান দিবে, আপনি জোর করে সামনে অগ্রসর হবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এখন যে কোনো ইবাদতের ক্ষেত্রে আর এখন দেখা যায় কোনো অনুষ্ঠান করছে, বন্ধু বান্ধব কি বলবে, এই জন্য করেন, এটাও করবেন না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা অবাধ্য করা মাখলুককে খুশি করা, এটা কিন্তু মুনাফিয়াতুল খালিক, এটা কিন্তু বেদাত, এটা শিরক। যে মানুষকে খুশি করলো আল্লাহকে মেরাজ রাখলো, যে মানুষ বন্ধুদেরকে খুশি করে যদি যে অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠান কিন্তু আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে না, ঠিক না? তাইলে কাটতে হবে, এই অনুষ্ঠান হবে নাকি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য অনুষ্ঠান ছেড়ে দিতে হবে, ঠিক না? হয়তো আজকে আপনার বন্ধু বান্ধব আপনি গালি দিবে, তুই চেষ্টা করবি অনুষ্ঠান করবি না, তারা সঠিকটা একদিন বুঝবে এবং তারা বলবে এত ভালো দিন না, হ্যাঁ কি ভালো,
দিনদার। এই জন্য দুনিয়ার কারো খাতিরে নিজের ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছলে পড়া ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না, ইসলামের পক্ষে কাজ করেন, মানুষকে ইসলামের দিকে আনেন, নামাজের দিকে আনেন, দাওয়াত করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই একটা কাজ করবো, সেটা হলো আমরা যে কাজটা করবো আমাদের জীবনে যে কাজ করে দেখবো এটার সুন্নাত কি, এই কাজটার কি সুন্নাত কি, মানে আল্লাহ রাসূল কিভাবে করছেন, আল্লাহ রাসূল কিভাবে করছেন নিজে জানি অথবা যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নিব। পারবো তো ইনশাআল্লাহ? নিজের পদ্ধতিটা এটাই, মুরব্বী করতো এটাই, মুরব্বী যা করতো মানে বলতেছেন এটা সঠিক আছে কিনা জেনে নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে আমাদের জিন্দেগীর প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করার তৌফিক দান করুন সকল বলে আমিন। অনেক সময় হয়ে গেছে, আপনারা ধন্যবাদ শেয়ার আলোচনা শেষ করলাম, হয়তো কথা গেল। আল্লাহ সকলকে জান্নাতে জাহান্নামের আলোচনা শুনে থেকে প্রতিষ্ঠিত করে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে আল্লাহ জন্য করে নিতে রাখিরা জন্য করি সকলে। Huh?